কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর বলে মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয়, তাই জন্য কিন্তু আমাদের শরীরে শক্তি আসে, আর যে শক্তির ফলে আমরা চলাচল করতে পারি। কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটি ডিএনএ থাকে, যাকে বলা হয় এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এবার এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ খুব ইন্টারেস্টিংলি এটা কিন্তু বাবার থেকে আমাদের শরীরে আসে না, এটি মায়ের থেকে আসে। অর্থাৎ আমাদের শরীরে যে শক্তি, যে এটিপির ফলে আমরা যে শক্তি পাচ্ছি, শক্তির উৎস, সেটা কিন্তু মায়ের থেকে আসছে। মায়ের যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সেটাই কিন্তু আমাদের শরীরে ট্রান্সফার হচ্ছে, অন্তত গবেষণা তাই বলছে। এবং আমাদের যদি পূর্ব বংশ যদি আমরা ট্রেস করতে চাই, অ্যানসেস্টার যদি ট্রেস করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ টেস্ট করি, তাহলে আমার মায়ের তরফে যত পূর্বজ আছে, আমাদের বংশ, আমাদের যত পূর্বের বংশ আছে, সেগুলো কিন্তু আমরা ট্রেস করতে পারি। তাই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যা আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া যা কোষের শক্তিঘর, সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু মায়ের থেকে আসে। অর্থাৎ আমাদের শরীরে যে শক্তি, যে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা উৎপন্ন হওয়ার ফলে আমাদের শরীরে শক্তি আসে, আমরা হাঁটা চলা করতে পারি, সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা যে ডিএনএ, সেটা কিন্তু মায়ের তরফ থেকে আমাদের শরীরে আসে। ভালো লাগলো তো তথ্যটি? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।